গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি শাশ্বতী আর একটা নতুন ভিডিও নিয়ে। গোলাপের কালারটা দেখেছেন কি সুন্দর না? চলে এসেছি রান্নাঘরে। আজ হবে এগ আর চিকেন দিয়ে ভাত ভাজা। কড়াইয়ে বাটার আর অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। দুটো ডিম নিয়ে ওটাকে ফাটিয়ে রেখে দিলাম। ফ্যাটানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনটা ভেজে নেব রসুনের সঙ্গে। ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলিও কেটে রেখে দিয়েছিলাম একদম ফাইন চপ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই যে গতকাল রাত্রেই আমি বিনস আর গাজর আর লঙ্কাগুলোকে কেটে একটা কন্টেনারে সাজিয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো যাতে এগুলো ভাজা হতে সুবিধা হয়। নুন দিয়ে দিয়েছি, ঢাকনাও দিয়ে দিলাম। এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর বাকি তো ভাতের সঙ্গেও ভাজা হবে। এবার একটু কর্ন দিয়ে দেবো। কর্ন না দিলেও চলতো, কিন্তু কর্ন দিলে একটু ভালো লাগে খেতে। এবার ভাতগুলোকে দিয়ে ভালো করে এর সঙ্গে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইড করে একটা প্যানে একটু তেল দিয়ে ডিম ভাজাটাকে করব। এই যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও হালকা করে ঝুরু ঝুরু করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে দিয়ে দেবো ভাতের মধ্যে। ওটার সঙ্গে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এর সঙ্গে খাবো কি, ওহো আবার একটা জ্বালা। ঠিক আছে, চলুন একটু মাশরুম আছে, মাশরুম দিয়ে আলু দিয়ে ভাত গ্রেভি করে নেব। একটু বাটার দিয়ে ফ্রাইড রাইসটাকে নামিয়ে নিলাম। চলে এসেছি, মাশরুম কেটে নিয়ে এসেছি। এবার তেলের মধ্যে নুন দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আপনারা লাইক শেয়ার কমেন্ট না করলে আমি ঠিক উৎসাহ পাবো না। বুঝতেই পাচ্ছেন, আপনাদের উৎসাহতেই আমি এই ভিডিওগুলি করা। মশলাগুলি ভিজিয়ে রেখে দিয়েছি, তো এবার একটুখানি ঢাকনা দিয়ে দিলাম যাতে মজে যায়। তো আমার হয়ে গেছে। এবার আমি মশলাগুলিকে দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে একটু কষে গেলে দিয়ে দেবো আলুগুলোকেও দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। একটুখানি চিনিগুলোকে ভালো করে নাড়িয়ে দিলাম। গরম জল দিয়ে দিয়েছি। একটুখানি কষিয়ে নিয়ে নামিয়ে নেব। আজ আসছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।